কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ। মা করে কি আধখানা করে তিনজনকে দিয়ে বাকিটা রেখে দেয় ছোট ছেলেটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা খুব আদরের হয়, ভালোবাসা বেশি পায়। সবাই আধখানা পেলেও এরা কিন্তু গোটা পাবে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? যে ছেলে মেয়ে খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্ববিদ্যার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। সব থেকে বদমাইশ হলো কে? কলি। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। ওই যে ছোট, ভালোবাসা বেশি পেয়েছে। বোঝা গেল? এইবার চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। বিত্তংটাকে আমি 3টে সমাস করছি। বিত্তং, নৈবিত্তং, উদ্বিত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। ওই যে বাবা 4টে মিষ্টি আনলো, মা আধখানা করে দিল, বাঁচালো। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। মিষ্টি সমানই এনেছিল। বিশ্বপিতা করলেন কি জানেন? আধখানা করে 3 যুগে নাম দিলেন। হরিনাম শুধু কলি যুগে নয়, 4 যুগেই হরিনাম ছিল। কিন্তু সত্য, তেতা, দাপরে দিলেন আধখানা, বাকিটা রেখে দিলেন। কোথায় রাখলেন? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছাড়ি নদিয়াতে এলো গৌর ভগবান। আর ব্রজ ছাড়ি এই নদিয়াতে এলো গৌর ভগবান। ওগো দিল মধুর হরি নাম, দিল মধুর হরি নাম। যা জীবনের শেষ পরিণাম, তোমার ভব পারে যাবার নাম দিল হরি হরি হরি। ভব পারে যাওয়ার দিল মধুর হরি নাম, দিল মধুর হরি নাম। আস্তে আস্তে। তাহলে উদ্বৃত্তং বুঝে গেলেন তো? বাঁচিয়ে রাখলো উদ্বৃত্তং, একটা সমাজ শেষ। দ্বিতীয় সমাজ কি ছিল? নৈবিত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। দুটো বাদ দিলেও বেঁচে থাকবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি কি? আহার, নিদ্রা। ভালো করে খেতে হবে, ঠান্ডার ওয়েদার, গুছিয়ে ঘুমাতে হবে। কি তাই না? গুছিয়ে ঘুমিয়ে নিতে হবে, এই ওয়েদারটা সবসময় আসবে না। सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पसा। বেশি ঘুমাতে যেও না, তাহলে ভগবান একবারে জন্মের ঘুম পাড়ি দেবে। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইটা মাঝে মাঝে বলবেন, এটা বললে আমার ব্যাটারি চার্জ হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তাহলে নৈবিত্তং, নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু মা, আমরা যে ভাত, ডাল, তরি, তরকারি গুলো খাই, এগুলো হচ্ছে দেহের জন্য, দেহটাকে পুষ্টি রাখার জন্য, দেহটা বেশ হৃষ্টপুষ্ট থাকবে, তাই না?
কিন্তু দেহের ভেতর একজন বসে আছে যিনি অর্গানাইজ করছেন, এই যে কথা বলাচ্ছে, চলাচ্ছে, হাঁটাচ্ছে, চোখ পিটপিট করাচ্ছে, পাখা নাড়াচ্ছে, তিনি কে? তিনি হলেন আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললেন কেন? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন বাড়ে, কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন বাড়বে তো? এই বেচো, তোকে এতদিন পড়াচ্ছি, তোর মা তো র চা ছাড়া জীবনে দুধ চা দেয়, আজকে 1 গ্লাস দুধ, ব্যাপারটা কি? বলছে মাস্টারমশাই বলা যাবে না। কেন? আরে বিড়ালে মুখ দিয়ে দিছিল, মা বললো ওটা মাস্টারকে খাই দে। নিতাই গৌর হরি বল। তাহলে বিড়ালের উচ্চ এঁঠো করা দুধ খেলে যেমন দিপথরিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। বোঝা গেল না? না, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিশুদ্ধ হরি নামামৃত সুধারস পান করতে বলছে। এত যে হরিনাম শুনছেন, পরিবর্তন কিছু হয়েছে? হিংসা কমে গেছে? না। মারামারি বন্ধ হয়ে গেছে? না। কোর্টে কেস ফাইল কমেছে? না। তাহলে হরিনাম শুনে লাভ কি হবে? যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, হরিনাম কাজ হচ্ছে না কেন? ওই যে বললাম, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন ভেতরে গিয়ে বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বোঝা গেল নৈবিত্বাং, বোঝা গেল তাই তো? বাকি আছে বিত্বাং। বৃত্তি, বৃত্তি কথার সংস্কৃত বাচক পদ হলো বিত্বাং। বৃত্তি কাকে বলে? বৃত্তি মানে হচ্ছে কর্ম। এইবার ভাবতে হবে, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, কোন কর্ম করলে পরজন্মে আমি একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারবো? আমার কর্তব্যটা কি হবে? আপনারা বলবেন সংসারে প্রচুর কাজ, একলা হাতে কাজই সারতে পারেনি, আর কি ভগবানকে ডাকবো? কিন্তু যাদের জন্য কাজ করছো তারা আপন তো? যাকে তুমি তোমার স্বামী বলে ভাবছো, ও এই নাটকে তোমার স্বামী, আগের নাটকে আর একজনের স্বামী ছিল, পরের নাটকে আবার একজনের স্বামী হবে। এই পৃথিবী প্রান্ত শালা মায়ার অভিনয়, এই পৃথিবী পাঠশালা মায়ার অভিনয়। পৃথিবীর প্রান্তশালা কিরকম দেখবেন, বর্তমান সরকার প্রত্যেক স্টপেজে একটা করে ঘর করে দিচ্ছে। রেস্ট নাও, বসে বসে পাখা চালিয়ে, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে, তাই তো? একই সিস্টেম। তুমি সংসারে এসি টেসি চালিয়ে গুছিয়ে আরাম ভোগ করো, কিন্তু সমনের বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এই প্রসঙ্গে একটি গান আপনাদের শোনাবো। তুই যারে ভাবলি রে মন, তুই যারে ভাবলি রে মন, সে তো আপন নয়।
ভাবলি রে মন যারে আপন ভাবলি রে তুই যারে আপন ভাবলি আস্তে। সে তো একটু বুঝে নিন গানটা। গান শুধু শুনলে হবে না, গান মানে জ্ঞান। একটা নারী জাতির জীবনে পুরুষের ভালোবাসা কতদিন? বলে নারীর যৌবন যতদিন। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা কাজ করে দেওয়ার জন্য, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া, কাপড় কেচে দেওয়া। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ? বললে পকেটে পয়সা যতক্ষণ। পয়সা কিরকম জানো ও মাইরা? আপনারা পুতুল নাচ দেখেছিলেন? পুতুল নাচ ওই আস্তে আস্তে ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে আঙুলে করে নাচাতো না? দারুণ দেখতে লাগতো। কিন্তু এটা কি বলতে পারবেন যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? দেখি কে বলতে পারবে? যার অভিনয় শেষ তাকে কি করত বলুন? তাহলে পুতুল নাচ দেখেছেন সবাই, তাই তো? এইবার আমি জিজ্ঞেস করব, কিন্তু আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন? ওটা আজকে এখানে দেখে বাড়ি যাবে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যারে অধিবেশ, যখন হবে যার অধিবেশ, তারে তখন টেনে লয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তাই গৌর হরি 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 বল। আর এক কলি আছে, গাইব কি? গাইব? আচ্ছা আচ্ছা। প্রত্যেক দেবতার তো ফেভার ফেভার ফুল আছে। দুর্গার ফেভার ফুল চেনেন কি? প্রত্যেকটা দেবদেবীদের ফেভার ফুল আছে একটা করে। তা দুর্গার ফেভার ফুল কোনটা? দেবী দশভুজা? না, পদ্ম সব দেবীরাই ভালোবাসে। না, নীলকণ্ঠ হচ্ছে বড় বাবার ফেভার ফুল, শনিদেব। ফুলটা চেনেন কি আপনারা? শেফালি, শেফালি চেনেন? যাকে গ্রাম বাংলায় নাম বলে শিউলি। মন্ত্রে বলা আছে না, আশ্বিনেন ভেষজেন শেফালি নমস্তভ্যং দশভুজে। শেফালি ফুল মা দুর্গার প্রিয়। যাই হোক, শেফালির সঙ্গে মানব জীবনের তুলনা করছে কেন? তাহলে শিউলি দেখেছেন তো? আচ্ছা, শিউলি ফুল দেখেছেন আপনারা? ও বাবা, এদিকে গাছ আছে নাকি? যাই হোক, শিউলি ফুটতে দেখেছেন তো? কিরম মিথ্যেবাদী দেখো। বলছে হ্যাঁ, জীবনে দেখেননি। আপনি যখন গিয়ে দেখেছেন তখন গাছের নিচে ডেড বডি পড়েছিল। শিউলিকে জীবনে আপনি ফুটতে দেখবেন না। কেন? শিউলির সঙ্গে মানব জাতির তুলনা করছে কেন? যারা মা হয়েছে বলতে পারবে তোমার সন্তানের চোখ কবে ফুটেছিল? চোখ ফোটার পর তবে বাইরে এসেছে। মা যেমন বলতে পারবে না আমার সন্তানের চোখ কবে খুলেছিল, তেমনি কেউ সারা রাত্রি জেগে বসে থাকলেও শিউলি কখন ফুটছে বলতে পারবে না। বোঝা গেল? যার জন্য শিউলির সঙ্গে মানব জাতির তুলনা। কেন? শিউলি ফুটে গভীর রাত্রিতে, আর দেখবেন মানব জাতির নয়ন ফুটে গভীর রাত্রিতে। প্রমাণ? আসতে
যখন দিন মাস এগিয়ে আসে লাথি মারাটা কখন শুরু হয়? রাতে, গভীর রাতে না? কিরম ঘাড় নাড়ছে দেখ, বাচ্চাটা ঘাড় নাড়ছে, বাচ্চাটা। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, মানুষ তেমনি বাধা। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, নিতাই গৌর হরি 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 বল। এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। আস্তে আস্তে আস্তে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। এবার বুকে হাত রাখুন, বাবু আমি যে মানুষ হয়ে জন্মালাম, আবার লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজ, জাপান, জার্মানে জন্মাইনি। কোথায় জন্মেছি? ভারতবর্ষের মাটিতে। বহু জন্মনাং সুকৃতি, বহু জন্মের সুকৃতি ছিল বলে ভারতে তুমি মানব জন্ম পেয়েছো। কেন? যে ভারতবর্ষে মানুষ হবার জন্য দেবতারাও সাধনা করছে। এইবার ভাবো, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম, কি করেছি জীবনে? নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে। মানুষ হইয়া হায় কি করিলি, চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে। দিতেও নারিলি, নিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিবিতে কেন আসিলি ভাবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। 84 হবে, হবে, হবে। তাহলে মনুষ্য জীবনের কর্তব্য কি? আমি যে ভারতে মানুষ হলাম, না না আমি বলছি নি যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, এটাও পারবেন না। কেন? হিন্দু জাতির চরম শত্রু হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আজকে যদি আপনি তুলসীর মালা পরেন, কপালে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা হবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। আর বলিস নি রে, কত রঙ দেখো। শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে। লজ্জা লাগে। আজকে একটা মুসলমান ভাইয়ের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়া আলাইকুম সালাম। আর আমাদের হায় হায় হায়, বলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেন না? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। লজ্জা করে না? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবোল, জয় রাধে? পাপ পতন তো আসেন। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আস্তে। মায়েরা বলবে বাবা তুমি তো কীর্তন করে বেড়াও, তুমি কি বুঝবে সংসারে কত কাজ, তাই না? বাসন মাজা, ঘর দেখা, রান্না করা, শ্বশুর শাশুড়িকে খেতে দেওয়া, ছেলে মেয়েদের দেখা, কত চাপ। তাই যদি হয় মা, পশুরও তো সংসার আছে।
এই দেখো, মানুষও ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষও ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষেরও সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার দ্বারা মানুষ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? বাচ্চাগুলোকে বসাও চুপ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি বলেন কেন? আজকে দেখবেন একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে 5 ফোড়নটা বেশি দিয়ে দিয়েছে, তার মানে ওর দাঁতে ফাঁক ছিল, ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে, ও বলবেই। একটা কুকুরকে আপনি 2টো করে এঁঠো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়।